এই ভিডিওতে আমরা ডিএসসিপি কনফিগারেশন শিখব সিসকো প্যাকেট ট্রেসারের সাহায্যে। ডিএসসিপি যার ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এর মাধ্যমে আমরা সাধারণত অটোমেটিক্যালি কোনো একটা হোস্টের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে অথবা ডিএনএস সার্ভার কনফিগার করতে পারি। তো ডিএসসিপি এর সুবিধা কি? ডিএসসিপির মাধ্যমে আমরা আমাদের রিসোর্সকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। তো এক্ষেত্রে রিসোর্সটা কি? রিসোর্সটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। তো আমাদের আইপি অ্যাড্রেস সবসময় লিমিটেড থাকে। আমরা যদি একটা সিনারিও চিন্তা করি যে আমাদের একটা অফিসে 25টা হোস্ট রয়েছে, তো আমরা যদি স্ট্যাটিক আইপি অ্যাসাইন করি সেক্ষেত্রে 25টা হোস্টের জন্য আমাদের 25টা আইপি অ্যাড্রেস ডিফাইন করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের যদি নতুন করে হোস্ট সংযোজন করতে হয়, আমরা যে আইপি অ্যাড্রেসগুলো আগে ডিফাইন করে দিয়েছি বা কনফিগার করে নিয়েছি, তো সেই আইপি অ্যাড্রেসগুলো আমরা ইউজ করতে পারি না। তো দেখা গেল পুরাতন হোস্টের মধ্যে কিছু হোস্ট বা আমরা এখানে কম্পিউটার বলতে পারি, কিছু কম্পিউটার ইউজলেস অবস্থায় পড়ে আছে যে সেগুলো ইউজ করা হচ্ছে না। তাহলে সেই কম্পিউটারের সাথে সাথে সেই আইপিটাকেও আমরা আর ইউজ করতে পারছি না। সেক্ষেত্রে যদি আমরা ডিএসসিপি কনফিগার করি সেক্ষেত্রে দেখা যাইতেছে যে সেই আইপি অ্যাড্রেসগুলোকে আমরা এফিশিয়েন্টলি ইউজ করতে পারবো। তো আমরা দুইভাবে ডিএসসিপি কনফিগারেশন করতে পারি। আমরা চাইলে রাউটারে ডিএসসিপি পোল ক্রিয়েট করে সেখান থেকে হোস্টের জন্য আইপিগুলো ডাইনামিক্যালি অ্যালোকেট করতে পারি, অথবা চাইলে আমরা একটা জেনারিক সার্ভারকে ডিএসসিপি কনফিগার করতে পারি, অর্থাৎ সেই সার্ভারকে ডিএসসিপি সার্ভার হিসেবে ইউজ করতে পারি। তো আমি শুরুতেই দেখাবো কিভাবে রাউটারের মাধ্যমে ডিএসসিপি কনফিগার করতে হয়। এখান থেকে একটা রাউটার সিলেক্ট করলাম 1941। এরপর আমরা দুইটা আলাদা নেটওয়ার্কের জন্য দুইটা আলাদা ডিএসসিপি পোর্ট ক্রিয়েট করব। তো দুইটা আলাদা নেটওয়ার্কে কানেক্ট করার জন্য এখান থেকে দুইটা সুইচ সিলেক্ট করলাম। আমাদের বাম পাশের নেটওয়ার্ক যেটা হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডিটা দিয়ে দিই 192.168.1.0/24। তো বাম পাশে নেটওয়ার্কের যে আইপি পোর্ট ক্রিয়েট করব সেটা এই রেঞ্জে হবে, অর্থাৎ 1.0 রেঞ্জে হবে। এবং ডান পাশে আমাদের নেটওয়ার্ক আইডি 1 এর জায়গাতে আমরা 2 দিই, 2.0 এই রেঞ্জের আইপি পোর্ট ক্রিয়েট করব আমরা। ওকে, তো বাম পাশে নেটওয়ার্কের জন্য আমরা এন ডিভাইস নিই, এখান থেকে পিসি সিলেক্ট করি। আমরা দুইটা পিসি রাখতে পারি আমাদের নেটওয়ার্কটাকে সিম্পল রাখার জন্য। ডান পাশে আমরা চাইলে একটা সার্ভার রাখতে পারি ডিএনএস সার্ভার হিসেবে, এবং একটা ল্যাপটপ রাখতে পারি। এর ডিসপ্লে নেমটা চেঞ্জ করে দিই, এখানে ডিএনএস সার্ভার ডিসপ্লে নেমটা রেখে। ওকে, তো এগুলোর কানেকশনগুলো আমরা দিয়ে নিব ঝটপট। আমাদের কানেকশন দেওয়া হয়ে গেছে। তো আমরা এন ডিভাইসের আইপিগুলো ডাইনামিক্যালি অ্যালোকেট করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে শুরুতে কিছু করতে হচ্ছে না, আমাদের রাউটারে প্রথমে আইপি পোর্ট ক্রিয়েট করতে হবে, তারপরে এন ডিভাইসে গিয়ে ডিএসসিপি অপশন থেকে আমাদের আইপিগুলো পুল থেকে রিকোয়েস্ট করতে হবে। ওকে, আমাদের রাউটারটা বুট হয়েছে। তো আমাদের এই রাউটারের দুইটা ইন্টারফেস রয়েছে, একটা হচ্ছে গিগ 00 এবং একটা হচ্ছে গিগ 01। গিগ 00 আমাদের 1.0 নেটওয়ার্কের সাথে কানেক্টেড এবং গিগ 01 হচ্ছে 2.0 নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এই দুইটা ইন্টারফেসের জন্য আমাদের আইপি কনফিগার করতে হবে। তো এই পাশে আমরা আইপি দিতে পারি 1.1 এবং ডান পাশে আমরা দিব 2.1, এখানে আমরা দিব 2.1। ওকে, এই আইপিগুলো আমরা এখন কনফিগার করব। এখান থেকে নো করব, রাউটারকে ইনেবল করব, কনফিগ টার্মিনাল, আমাদের ইন্টারফেস সিলেক্ট করতে হবে। আমাদের রাউটারের ইন্টারফেস ছিল গিগ 00 এবং গিগ 001। গিগ 00কে সিলেক্ট করব, আইপি অ্যাড্রেস 192.168.1.1, সাবনেট মাস্ক দিতে হবে 255.255.255.0। এটাকে নো শাটডাউনের মাধ্যমে, দুঃখিত, নো শাটডাউনের মাধ্যমে পোর্টকে অ্যাক্টিভ করতে হবে। এরপর আমরা ইন্টারফেস সিলেক্ট করব গিগ 01। এখানে আমরা আইপি অ্যাড্রেস দিতে চেয়েছিলাম 192.168.2.1, সাবনেট মাস্ক 255.255.255.0। এটাকেও নো শাটডাউন করব, এক্সিট করব এখান থেকে। একবারে আমরা রাউটারকে এক্সিট করছি, অর্থাৎ আমাদের ইন্টারফেসের জন্য আইপি কনফিগারেশন করা শেষ। এখন আমরা দুইটা আইপি পোল ক্রিয়েট করব। আমাদের বাম পাশে নেটওয়ার্কের জন্য একটা পোল ক্রিয়েট করব এবং সেখান থেকে আইপিগুলো ডাইনামিক্যালি অ্যালোকেট করব, এবং ডান পাশে নেটওয়ার্কের জন্য একটা আইপি পোল ক্রিয়েট করব। তো সেটা কিভাবে করতে হয় আমরা প্রথম থেকে দেখব। প্রথমে রাউটারকে ইনেবল করতে হবে, কনফিগ টার্মিনাল করব। এরপর আমরা কমান্ড দিব আইপি ডিএইচসিপি
আইপি ডিএসসিপি আমরা যদি একটা কোশ্চেন মার্ক দিই আমরা অপশন দেখতে পাবো কি কি কনফিগার করতে পারি। আমরা পোল ক্রিয়েট করতে পারি এবং রিলে কনফিগার করতে পারি। তো আমরা কি চাচ্ছি, পোল ক্রিয়েট করব। এরপর আমরা যদি আবার কোশ্চেন মার্ক দিই তাহলে দেখতে পাচ্ছি যে পোলের নাম দিতে হবে। তো প্রথম পোলের নাম দিলাম হচ্ছে পোল 1। ওকে, এরপর আমরা ইন্টারফেস করব। দেন আমাদের নেটওয়ার্কে সিলেক্ট করতে হবে। নেটওয়ার্ক, আমাদের এই পোল 1 কোন নেটওয়ার্কের জন্য কাজ করবে, আমাদের যে 1.0 নেটওয়ার্ক রয়েছে এই নেটওয়ার্কের জন্য কাজ করবে। তো এখানে আমাদের নেটওয়ার্ক দিতে হবে 192.168.1.1। কোশ্চেন মার্ক যদি দিই তাহলে আমাদের নেটওয়ার্ক মাস্ক দিতে হবে, অর্থাৎ সাবনেট মাস্ক করতে হবে 255.255.255.0। ওকে, এরপর আমরা ডিফল্ট গেটওয়েটা সিলেক্ট করব। ডিফল্ট রাউটার কি হবে, আমরা ডিফল্ট রাউটারের আইপি দিব 192.168.1.1 দিব। ওকে, এরপর আমরা সার্ভারের আইপি অ্যাড্রেস দিব ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস। আমরা একটা আইপি অ্যাড্রেস দিতে পারি, আমরা বোঝার জন্য দিলাম 10.0.0.10 দিলাম। ওকে, তাহলে আমাদের ডিএনএস সার্ভারও এখানে কনফিগার করা হয়ে গেল। তো আমাদের পোল 1 ক্রিয়েট করা শেষ। এখন আমরা এক্সিট করব এখান থেকে। আমরা আবার কমান্ড দিব আইপি ডিএইচসিপি পোল, এটার নাম দিব হচ্ছে পোল 2। ওকে, এরপর আমাদের যে কাজটা করতে হবে একইভাবে আমরা যে কাজ করব, নেটওয়ার্ক আইডি দিতে হবে 192.168.2.1, সাবনেট মাস্ক দিব 255.255.255.0। এরপর আমাদের ডিফল্ট রাউটার দিতে হবে, এটা দিব 192.168.2.1। ওকে, এরপর আমরা ডিএনএস সার্ভার দিব, ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস কত দিব 10.0.0. এখানে আমরা দিব 10 দিই। তো আমাদের ডিএসসিপি সার্ভার কনফিগার করা হয়ে গেছে। তো এখন চাইলে আমরা এন্ড ডিভাইসে ডিএসসিপি অপশনটা অন করে দেখতে পারি। তো ডিএসসিপি কনফিগারেশন করার জন্য আমরা এন্ড ডিভাইসে গিয়ে ডেস্কটপে যাব। আইপি কনফিগারেশন অপশনে আমাদের দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্ট্যাটিক এবং আরেকটা হচ্ছে ডিএসসিপি। স্ট্যাটিক অপশন থেকে আমরা যদি ডিএসসিপি অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস। তো ডিএসসিপি পোল যেটা রয়েছে সেই পোল থেকে আমরা একটা আইপি অ্যাড্রেস রিকোয়েস্ট করলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশের নেটওয়ার্ক অনুযায়ী আমাদের একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেছে এবং আমরা সবগুলোই সিলেক্ট করছিলাম। সাবনেট মাস্ক অটোমেটিক নিয়ে নিয়েছে এই আইপি অ্যাড্রেসের সাথে সামঞ্জস্য রেখে। ডিফল্ট গেটওয়ে আমরা 1.1 দিয়েছিলাম, এটাও চলে আসছে। ডিএনএস সার্ভার আমরা 10.0.0.10 দিয়েছিলাম এবং সেটাই চলে আসছে। তো পিসি 1-এ যাব, কিভাবে ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন ডিএসসিপি অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি যে 1.3 হয়েছে। ওকে, তো এপাশে আমরা সার্ভারে গিয়ে একই কাজ করব, ডেস্কটপ মোডে যাব, আইপি কনফিগ, এখান থেকে ডিএসসিপি অপশনটা সিলেক্ট করব। এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ডান পাশে যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক অনুযায়ী আমাদের একটা আইপি অ্যাসাইন হয়ে গেছে এবং সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে সবকিছুই কনফিগার হয়ে গেছে অটোমেটিক্যালি। একইভাবে ল্যাপটপে যাব, ল্যাপটপে গিয়ে ডেস্কটপ অপশন থেকে আইপি কনফিগ, এখান থেকে ডিএসসিপি অপশনটা সিলেক্ট করব, আমাদের অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস নিয়ে নেবে। তো এই ছিল আমাদের রাউটারের মাধ্যমে কিভাবে ডিএসসিপি কনফিগার করতে হয়। নেক্সট আমরা দেখব জেনারিক একটা সার্ভারে কিভাবে ডিএসসিপি পোল ক্রিয়েট করতে হয়। ওকে, এবার আমরা দেখব কিভাবে জেনারিক সার্ভারে ডিএসসিপি কনফিগার করতে হয়। এর জন্য সিম্পল একটা নেটওয়ার্ক তৈরি করে নিব। এখান থেকে আমরা একটা সুইচ নিব, বেসিক সুইচ, এবং আমরা এন্ড ডিভাইস নিব। তো আমাদের নেটওয়ার্কে সিম্পল রাখার জন্য আমরা দুইটা মাত্র পিসি নিলাম এবং একটা সার্ভার নেব। এরপর কানেকশনগুলো আমরা ঝটপট দিয়ে নেব। এই সার্ভারটা আমরা ডিএসসিপি সার্ভার হিসেবে ইউজ করব। সো এটার ডিসপ্লে নেমটা চেঞ্জ করে নিই, ডিএসসিপি সার্ভার। ওকে, তো এই ডিএসসিপি সার্ভারের জন্য আমাদের একটা স্ট্যাটিক আইপি অ্যাসাইন করতে হবে শুরুতেই। 192.168.1.2 নিলাম। এই সার্ভারে গিয়ে আমাদের ডেস্কটপ মোড থেকে স্ট্যাটিক আইপি অ্যাসাইন করতে হবে 192.168.1.2। সাবনেট মাস্ক অটোমেটিক নিয়ে নেবে। ডিএনএস সার্ভার আমাদের না দিলেও চলবে, সমস্যা নাই। 192.168.1.2 এই সার্ভারে যদি আমরা ডিএসসিপি কনফিগার করতে চাই সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি।
ডিফল্ট গেটওয়ে আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমাদের রাউটার নেই বা আমাদের এই সুইচে ভিলান ক্রিয়েট করা নেই, সেহেতু আমাদের ডিফল্ট গেটওয়ে না দিলেও চলবে। এরপর আমরা এই সার্ভারে যাব, আমাদের ডিএসসিপি সার্ভিসটা অন করব। তো সার্ভিস অপশনে গেলে আমরা দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে ডিএসসিপি আর একটা হচ্ছে ডিএসসিপি V6। ডিএসসিপি মূলত ডিএসসিপি V4 এর জন্য, অর্থাৎ IPv4 অ্যাড্রেসের জন্য আমরা যদি চাই ডিএসসিপি কনফিগার করব তাহলে এই অপশনে যাব। আর যদি IPv6 এর জন্য ডিএসসিপি কনফিগার করতে চাই সেক্ষেত্রে এখানে যাব। তো আমরা ভার্সন 4 এর জন্য ডিএসসিপি কনফিগার করব, তো প্রথম অপশনে ক্লিক করে নিব। ইন্টারফেস এখানে আমাদের যেহেতু একটা ইন্টারফেস, সেহেতু আলাদা করে সিলেক্ট করতে হচ্ছে না। এরপর আমরা সার্ভিস অপশনটা অন করে দিব। ফুল নেম, এখানে আমাদের একটা ফুল নেম দিতে হবে, আমি নিজেদের মতো করে দিব মাই ফুল। ওকে, এরপর ডিফল্ট গেটওয়ে আমরা দিতে পারি, আবার নাও দিতে পারি, সমস্যা নেই। ডিএনএস সার্ভারটা আমরা দিব 192.168.1.2। এরপর স্টার্ট আইপি অ্যাড্রেস 1.0 থেকে শুরু হবে, সাবনেট মাস্ক অটোমেটিক নিয়ে নিয়েছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার এখানে আমরা দিব 254। ওকে, টিএফটিপি সার্ভার এটা প্রয়োজন নেই, ডব্লিউএলসি অ্যাড্রেসের প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাড অপশন। এখন আমরা এন ডিভাইসে গিয়ে দেখব যে ডাইনামিক্যালি আমাদের আইপি অ্যাসাইন হয় কিনা। এখান থেকে স্ট্যাটিক অপশন থেকে ডিএসসিপি অপশনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাবো যে ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো এখানে IPv4 অ্যাড্রেস নিয়ে নিয়েছে, সাবনেট মাস্ক নিয়ে নিয়েছে, ডিফল্ট গেটওয়ে নিয়েছে এবং ডিএনএস সার্ভারও নিয়ে নিয়েছে। ওকে, তো আমরা এই পিসিতে যাই, একইভাবে ডিএসসিপি পুল থেকে আমরা আইপি অ্যাড্রেস রিকোয়েস্ট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেছে। তো আমরা চাইলে প্যাকেট সেন্ড করে দেখতে পারি যে আমাদের আইপি সঠিকভাবে অ্যাসাইন হয়েছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছি সাকসেসফুল। তো এই ছিল ডিএসসিপি নিয়ে মোটামুটি আলোচনা। আশা করি সবকিছু বুঝতে পারছেন। ধন্যবাদ।